সো ফ্রেন্ডস, বাংলাদেশের সিরিজের আগেই অবসরের ঘোষণা দিলেন রবিচন্দ্রন অশ্বিন। তো এই ম্যাচের বিরুদ্ধেই খেলবেন শেষ ম্যাচ। তো আসুন বিস্তারিত জানার চেষ্টা করি। ভারতীয় দলের পরবর্তী লক্ষ্য হলো বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়। আর এই টেস্ট সিরিজ জয় করেই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পৌঁছানোর টিকিট কনফার্ম করে রাখতে এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। আর এই বাংলাদেশের টেস্ট সিরিজের আগেই ভারতীয় দলের সবচেয়ে বড় ম্যাচ উইনার রবিচন্দ্রন অশ্বিন তার অবসরের ঘোষণা দিয়েছেন। টেস্টে সবচেয়ে বেশি প্লেয়ার অব দি সিরিজ পুরস্কার জেতার বিশ্ব রেকর্ড মুরলীধরনের। 12 বার তিনি এই পুরস্কার জিতেছেন। তার ঠিক 2 কদম দূরেই রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি টেস্ট ক্রিকেটে মোট 10 বার সিরিজের সেরা হয়েছেন। সেই অর্থেই তিনি ভারতীয় টেস্ট দলের সেরা কিংবদন্তিদের একজন। আর এই বাংলাদেশের সিরিজের আগেই টেস্টের অবসর ঘোষণা দিয়েছেন অশ্বিন। প্রসঙ্গত, ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে সবথেকে বেশি উইকেটের কিংবদন্তি অনিল কুম্বলে। তো তিনি টেস্ট ক্রিকেটে ভারতের জার্সিতে মোট 619টি উইকেট নিয়েছেন। আর কুম্বলের গড়া এই রেকর্ড ভাঙবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছেন অশ্বিন। এই রেকর্ড ভাঙার আগেই অবসর নেবেন বলে জানিয়ে দিয়েছেন তিনি। তো একটি সাক্ষাৎকারে মন্তব্য করে অশ্বিন বলেছেন, আমি ওই রেকর্ড অর্থাৎ কুম্বলের 619-এর উইকেট ভাঙতে চাই না। অনিল কুম্বলের বড় ভক্ত আমি যদি 618 উইকেট পেয়ে যাই সেই ম্যাচেই আমি অবসর নিয়ে নেব। ওটাই আমার শেষ ম্যাচ হবে। কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে অবসর নেওয়ার 3 বছর পর ভারতীয় দলে অভিষেক হয় অশ্বিনের। প্রথম সিরিজ থেকেই নজর কাড়া পারফরমেন্স দিয়েছেন অশ্বিন এবং প্রথম সিরিজেই 22 উইকেট নিয়ে সিরিজের সেরাও হয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও তিনি বেশ কার্যকরী। ভারতীয় দলের জার্সিতে 100টি টেস্টে অশ্বিন 26 গড়ে 3309 রান বানিয়েছেন এবং নিয়েছেন 516টি উইকেট। তো অন্যদিকে সাদা বলের ক্রিকেটে 116 ওডিআই ম্যাচে 156 উইকেট নিয়েছেন এবং 65 টি20 ম্যাচে 72টি উইকেট নিয়েছেন। তো আমরা ভারতীয় ক্রিকেট ফ্যানেরা অবশ্যই জানি রবিচন্দ্রন অশ্বিনের অভিজ্ঞতার কথা এবং তিনি কত বড় মাপের বলার। তার বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং গভীরতাও দারুণ রয়েছে। সো ফ্রেন্ডস, রবিচন্দ্রন অশ্বিনের এমন মানসিকতার পরিচয় আমরা অবশ্যই তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে যাবেন। সো গুড বাই।